থাকবেন। এটা মরবে, এ মরবে বাবু, এরা সব ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। হ্যাঁ রাজা, আমরা হচ্ছে আধার ব্যাপারী। জাহাজের খবর আমাদের কি দরকার? বোনকে নিয়ে এসছো, কাজ করো, বোনকে মানুষ করো, ওসব ঝামেলা ফাঁস হওয়ার দরকার কি? কখন কি করে দেবে ঠিক আছে? আরে উকিল ম্যাডাম, আপনি? আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আচ্ছা ম্যাডাম, আমার সেদিনের 150 টাকাটা। ও এক মিনিট, আমরা একদম ভুলে গেছিলাম। ও আমি তোমাকে টাকা না, শিক্ষা দিতে এসেছি। ম্যাডাম, যদি আমার গাড়ি আর ড্রাইভারের গায়ে একটাও টাচ লাগে, কিন্তু স্যার ওদের হাতে যদি বন্দুক টন্দুক থাকে। ওদের কাছে যদি গান থাকে, আমার কাছেও ফ্ল্যাশ গান আছে। দেখি, বলবেন তো, ছবি তুলবেন? দাঁড়ান। স্মাইল প্লিজ। ভেরি গুড, আরেকটা পোজ, আরেকটা পোজ। স্মাইল প্লিজ। এইবার আমার লোকের গায়ে হাত দিয়ে দেখা। এইসব ছবিগুলো না সোজা কমিশনারের কাছে পাঠিয়ে দেবো। ওই, ও তো কে হয় রে? হ্যাঁ, কাকে ভাবছিস তুই? হ্যাঁ, জানিস না ওই তোর একদিন কবর এই, যা, করবে, যা, ওই করবে। আমি বলে দিচ্ছি, যা। আমি তোকে ছাড়বো না, ওকে কথা ছাড়বো না। বলছি আমি। দেখেছিস কি করি? থ্যাংক ইউ স্যার, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। যদি কোনোদিন আপনার কাজে লাগতে পারি আমায় বলবেন স্যার। ঠিক আছে, ঠিক আছে, চলো চলো। দিশা, থ্যাংক ইউ দাদা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যালো, কে বলছেন? হ্যালো স্যার। কোথায়? ওকে, আমি আসছি। গেট দ্য ফোর্স ফার্স্ট। কাম অন, হারি আপ, হারি আপ। খুব ফাস্ট। আজ আমাদের এই সাডেন অপারেশনে আমরা 32টা গান, 20 কেজি মতো ড্রাগস
এবং বেশ কিছু মোবাইল সিজ করতে পেরেছি। এছাড়া আমরা 28 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। আর এই সব কিছু সম্ভব হয়েছে একজন দায়িত্বশীল নাগরিকের জন্য। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এই মুহূর্তে তার নাম কোনোভাবে ওই পুলিশ ইনফরমারকে চাই। হ্যাঁ, গেট দ্য প্ল্যানটা কি বলতো? কলকাতায় এলি বিয়ে করবি বলে, অথচ একটার পর একটা মেয়ে রিজেক্ট করে যাচ্ছিস। কলকাতায় কি তোর জন্য কোনো মেয়ে নেই? নেই বলছিস? ওই দেখ। তুই যা, আজ ওর সঙ্গে একবার কথা বলতেই হবে। তুই যা, চটফট। অল দ্য বেস্ট। আমি জানি আপনি কয়েকদিন ধরে আমার বোনকে ফলো করছেন। কেন করছেন স্যার? কেউ যদি আপনার বোনকে এইভাবে ফলো করে আপনারও নিশ্চয়ই ভালো লাগবে না। দেখুন, মেয়েদেরও তো নিজস্ব একটা জগৎ আছে, ওদেরও তো একা একা থাকতে ইচ্ছে করে। কেউ যদি রোজ রোজ ওদের এইভাবে ফলো করে তাতে ওদের অস্বস্তি হয়। আমার বোনকে যদি আপনার কিছু বলার থাকে তাহলে ওর সামনে মাথা উঁচু করে বলুন। ওর ইচ্ছে অনিচ্ছে আবেগ ভালোবাসাকে সম্মান জানিয়ে যদি ওর সাথে বন্ধুত্ব করতে চান তাহলে ওকে সরাসরি বলুন। ও যদি মেনে নেয় ভালো কথা, আর যদি না মানে সরে যান। আপনি যদি সত্যিকারের পুরুষ হন তাহলে সেটাই করবেন। আসি স্যার। আমার সঞ্জু বঞ্জু, আমার সাকু সোনা, সাকু বড়ি, আই মিস ইউ বেবি, আই লাভ ইউ। হাই ল ছি, এভাবে কেউ বলে? রাজাদা শুনে ফেলবে না? আচ্ছা শোনো, তুমি দুধু খেয়েছো? না, এখন কেন? এখন তো নাম সংকীর্তনে যাচ্ছি, ওখানে গিয়ে দুধ খাবো। তোমায় খুব মিস করবো বেবি। শোনো, তুমি সাবধানে যাবে, সাবধানে থাকবে, সাবধানে করবে। কীর্তন রাখি না, আগে একটা কিসি দাও। ও মুয়া। স্যার, 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 এ কি স্যার আপনি? কি শখ লাগা? শখ লাগা, শখ লাগা, শখ লাগা। ভাইয়া, তোমাকে একটা গোপন তথ্য দিই। সকাল থেকে সন্ধে অবধি আমি অভদ্র, আর সন্ধ্যের পর আছে রাত, আর রাতের পর হয়ে যাই আমি অভদ্র, অসভ্য, অকথ্য। স্যার, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই, বিশ্বাস করো, হ্যাঁ বিশ্বাস করো। শুধু ঘর জামাই হয়ে আছি বলে না, ওই জগৎজননী শাশুড়ি আর শাকম্বরী বউকে হাফ বেলা সামলাতে হচ্ছে। নাহলে ওই চাকরির মুখে না কবে লাত পেরে চলে যেতাম। এই শোনো রাজা, যে মাল পাবলিক প্লেসে বউকে সঞ্চু ফঞ্চু বলে না, জানবে ডাল মে কুছ কালা হ্যায়। আর যাই হোক না, বউয়ের সঙ্গে প্রেমটা হয়। প্রেম করতে গেলে তোমার আসতে হবে এই বৃন্দাবন। বাদাও, ফোনটা ধরো। আমার বউ প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর ফোন করবে, আর প্রত্যেকবার তুমি বলবে, তুমি জানো তুমি কি বলবে। গুছিয়ে বলবে। আচ্ছা, লেটস গো বেবি। হ্যালো, ও তুমি? আচ্ছা, ও এখন কি করছে? কে স্যার? স্যার তো বুঝতে পেরেছি, নিশ্চয়ই তালে তালে নাচছে না গো। হ্যাঁ। জানো, ও না একদম নিজের খেয়াল রাখে না। ও কিছু খেয়েছে? আছে ম্যাডাম। আচ্ছা, লাস্ট জল কখন খেয়েছে? জলও খাচ্ছে ম্যাডাম। নড়ছে না কেন? কি দেখছিস বেটা? ওই বাবা, এখন থামের মতো সব। আরে নড়ছে না কেন?
ও ঠাকুর ও মা গো ও মা স্যার স্যার শরীরে সব মাল নড়ে গেল স্যার ও স্যার স্যার কোথায় দাঁড়া দাঁড়া ওরে বাবা ও কে স্যার কোথায় স্যার হ্যাঁ আমি আর স্যার নই আমি ষাঁড় হয়ে গেছি তোকে আমি চাকরি দিলাম আর তুই আমার এই উপকার করলি স্যার কি করব স্যার ম্যাডাম যে ফোন করে বললেন কি বললো কি এমন বললো যে তুই আমার এই সর্বনাশ করলি স্যার ম্যাডাম বললেন দাদা ওদিকে একটু খেয়াল রেখো আসলে ওর না খুব ভুলো মন। ব্যাস এই বললো না স্যার আপনি ঠিক করে শুনলেন না আবার শুনুন দাদা ওদিকে একটু খেয়াল রেখো আসলে ওর না খুব ভুলো মন। শুনলেন তো ম্যাডাম আমাকে কি বলে ডাকলেন দাদা হ্যাঁ তোকে দাদা বললো বলে তুই আমায় কাদায় বসিয়ে দিলা এক সেকেন্ড স্যার বোন ফোন করেছে আমার বোন না স্যার এটা আমার নিজের বোন হ্যালো দিশা যা কথা বলে আয়। শোন না আমি বলছিলাম তোর নিজের বোন আছে তাহলে আমার বউটাকে বোন বানানোর কি দরকার ছিল হয় ওকে তুলে নিয়েছি। স্যার স্যার আমাকে ছেড়ে দিন স্যার আমি চাপোসা মানুষ স্যার আমি সাথে পাশে থাকি না স্যার স্যার ওরা আমাকে ভুল করে ধরে নিয়েছে স্যার আমাকে প্লিজ ছেড়ে দিন স্যার স্যার প্লিজ স্যার কোনো ভুল করিনি আমরা তোকেই খুঁজছিলাম তুই পুলিশকে ইনফর্ম করেছিস পুলিশ ইনফর্মার দেখে এত মারবি যাতে পুলিশকে ইনফর্ম করার আগে কেউ 10 বার ভাবে গেলে স্যার আমার কথা শুনুন স্যার আমি কিছু করিনি স্যার 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 তুই বাঁচলি কি করে আমাকে বাঁচান স্যার আমাকে বাঁচান স্যার 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 একবার ওনার সাথে কথা বলতে দিন প্লিজ স্যার একবার দানা ভরে দে
ধুমধাম শেষ। এবার ধা 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 ধামাকা। ভুল না, 100% রাইট। কিন্তু তুই আমাকে এখানে নিয়ে আসিসনি, আমি নিজে এসেছি, তোকে খুন করতে এসেছি। হ্যাঁ। আমি কি করেছি? আমি তো তোকে চিনি না। কে আছিস? কেউ নেই। বাঁচা। কি চাস তুই? কি চাস? কি চাস তুই? কি চাস? তোর জান। হ্যাঁ দিশা, বল। বাবাই কোথায় তুমি? 1:30 বাজতে চললো। আমি আসছি, একটা পুরনো প্যাসেঞ্জারকে পাওনা ফেরত দিয়ে আসছি। আমি এক্ষুনি আসছি। আরে বেশ বাংলাদেশ, মেক্সিকান কার্টেল, ইন্টারপোল। কে তুই? আমি কে? আমি কে এই জন্মে আর তুই জানতে পারবি না।
বডি পোস্টমর্টমে পাঠান। পোস্টমর্টম রিপোর্ট। কি মনে হচ্ছে স্যার, কোনো প্রফেশনাল কিলার? কিলারটা প্রফেশনাল, বাট টাকার জন্য নয়, বদলা নেওয়ার জন্য খুন করেছে। 10 বার উজন মারা যাওয়ার পর 10 বার স্ট্যাপ করেছে। বস একটা সুনামির মতো এসেছে আর আয়লার মতো তছনছ করে চলে গেছে। একটা ক্লু, এভিডেন্স কিছু ছেড়ে যায়নি। ক্রাইমের দুনিয়ার ফার্স্ট বয়ের মতো পারফরমেন্স করেছে। রনি স্যারকে জানিয়েছেন? কার সাহস আছে দাদাকে জানায়? দাদার কানে খবরটা যাওয়ার আগে ওই লোকটার মাথা কেটে দাদার জন্য রেডি রাখতে হবে। কিন্তু কে তুই? তুই কে? কিন্তু এরকম সাংঘাতিক কাণ্ড ঘটানোর পরে কলকাতায় থাকা কারো বুকের পাটা হবে? সে তো পালিয়ে যাবে। না 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 গুপ্তাজি, ও পালাবে না। আমার গাট ফিলিং বলছে ও পালাবে না, ও আসবে। আমাকে খুঁজতে খুঁজতে ও ঠিকই আমার কাছে আসবে। ও পালানোর বান্দা না। আর একবার আমাকে পেয়ে গেলে আমিও শেষ। ও আমার কাছে আসার আগে এক কোপে ওর বডি থেকে মাথাটা আলাদা করে ফেলতে হবে। এক কোপে। দিশা, দেখ তো কে। এই যে আর্টিস্ট, তোমাদের খোঁজ করছিল। আমি বললাম আমার ভাইয়ের বাড়ি, কোনো অসুবিধা নেই, আসুন আসুন। দিশা আমার মা, আর ইনি হচ্ছেন আমার বাবা। আর হ্যাঁ, আমার নামটা তো তোমাকে বলাই হয়নি, আমি আহির। আরে আসুন 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 আসুন, সুজা ওখানে চলে যান, নিজের বাড়ি ঘর মনে করবে। যান, বসু বসু বসু। কি খাবেন বলুন, চা না কফি? কিচ্ছু না, তুমি এখানে চুপটি করে বসো তো, তোমার সঙ্গে আমার একটা দরকারি কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন না। মানে 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 বলছিলাম কি, হ্যাঁ বলুন। তুমি বলো না। আমি বলবো? দরকারি কথা হচ্ছে যে মানে কিন্তু যেভাবে শুরু করব মানে আঙ্কেল আপনিও কিন্তু কিন্তু করছেন, বলুন না। কিন্তু না আহির, তুই বল। মানে আমি এই তোমরা থাকতে আমি কেন? আরে কেউ তো কিছু বলুন, আপনারা সবাই এমন কিন্তু কিন্তু করছেন। আন্টি একটা কাজ করুন, আপনিই বলুন, এত কিছু ভাবতে হবে না, যা হবার হবে বলে ফেলুন। বলবো? হ্যাঁ বলো বলো, আমি আছি তো, বলো। মানে তোমাকে আমাদের বাড়ি বউ করে নিয়ে যেতে চাই। হ্যাঁ, এই কথা, এটা বলার জন্য আপনারা এত কিন্তু কিন্তু করছিলেন, দেখেছেন? এই যে রাজা, ওনারা দিশার জন্য সম্বন্ধ নিয়ে এসছেন। নমস্কার। নমস্কার। এই দিশার দাদা। এসো এসো। মানে হয়েছে কি ভাইয়া, আমাদের কাছে টেলিফোন নাম্বার ছিল না, তা অনেক খোঁজ খবর করে তারপর আমরা সরাসরি আপনাদের বাড়িতে চলে এসেছি। কিছু মনে করবেন না, ওর জন্য আমরা মেয়ে দেখছিলাম, ও তখনই দিশার কথা বলল, তো সব শুনে আমি আর থাকতে পারিনি, পাগলের মতো ছুটে চলে এসেছি ওকে দেখতে। আপনি হয়তো বলতে পারেন যে দিশা পড়াশুনো করছে, কিন্তু আমাদের বাড়িতে গিয়েও পড়াশুনো করতে পারবে, তাই না? দাদা, আমি হয়তো দিশাকে আপনার মতো করে কেয়ার করতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, ওর ইচ্ছে অনিচ্ছে আবেগ ভালোবাসাকে সম্মান করে আপনার পর কেউ ওকে আমার থেকে বেশি ভালোবাসতে পারবে না। তবে একটা কথা, সবার আগে দিশার মতটা জানতে হবে। ও চাইলেই কথা এগোবে, না হলে দা ভাই, তুমি এত টেনশন করছো কেন? না না, টেনশন করো না। দেখো, তুমি সবসময় যেমন হাসি খুশি থাকো সেরকমই থাকো। তুমি যদি এই বিয়েতে রাজি থাকো তাহলে আমি রাজি, না হলে না, ব্যাস।
কি হলো? দিশা কি বলল? রাজি হয়েছে? রাজি? রাজি হয়েছে। রাজি হয়েছে। হ্যালো, 2 দিন হয়ে গেল, ছোটুর কোনো খবর পাচ্ছি না। কোথায় আছে? কি করছে? ও এখানে নেই, দূরে কোথাও গেছে। সব ঠিক আছে তো? Yeah, I'll call you back. Where are you? কোথায় তুই? তুই কোথায়? ব্যাস রেডি। তুই ভাই একটু বস, আমি বরং ওদিকটা গিয়ে একটু তাড়া দিই, কেমন? তুই কাঁদিস না, তোর সাজগোজ নষ্ট হয়ে যাবে না। হ্যাঁ? আচ্ছা, আহিদের বাড়ির লোকজন কখন আসবে একটু খবর নিন তো। আমি এক্ষুনি দেখছি। আরে হ্যাঁ, নমস্কার 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 নমস্কার। আসুন। নমস্কার। চিরদিন কাঁদো সোহাগ নেই যায়, চিরদিন এই জুনিয়র, কাঁদ ওই ওই মালটা অকথ্য না অসভ্য শোনা? ইয়েস ম্যাম। হ্যাঁ, কি হাল হয়েছে রে? ও বাবা, চল 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 চল। এই, ওটা বলছি, ওটা। অকথ্য, এই কি হাল হয়েছে তোমার? নিশ্চয়ই দাঁত কালাতে বাঞ্ছা নামের কাজ। হ্যাঁ? বলো বলো বলো। হ্যাঁ? সেদিন তুমি ওকে আমাদের হাত থেকে বাঁচিয়েছিলে, আর আজ শেষ পর্যন্ত ও তোমার এই দশা করে ছাড়লো। মজা পাচ্ছে, খুব মজা পাচ্ছে না? ও আপনার ক্যারিয়ার ডুব করেছে, আমার বিজনেসের বলেন উল্টেছে, আর খুব মজা পাচ্ছে না। ম্যাডাম, আপনি এখানে কি করছেন? আজ আমার ভাইয়ের হবু বউকে আশীর্বাদ করতে এসেছি। আও, আপনার ভাইয়ের আশীর্বাদ। তার মেয়েটার নাম কি? দিশা? ও গুড, ভেরি গুড। আচ্ছা, ও কি আর্ট কলেজে ছবি আঁকে? সেরকমই তো শুনলাম। তাই? আচ্ছা ম্যাডাম, আপনার মাথাটা একটু 70 ডিগ্রি টার্নিং করুন। ওদিকে নয় ম্যাডাম, এদিকে। কি দেখছেন? ওই দাঁত কালারে বাচ্চারা আপনার রিলেটিভ হতে চলেছে। ম্যাডাম, এভাবে ভেঙে পড়লে চলে? আপনি না ল স্টুডেন্ট। হ্যাঁ, আপনি জানেন না আইনত দণ্ডদের অধিকার কি? জানতাম, ভুলে গেছি। যা। আরে বাবা, ভুললে চলবে না। আসলে আইনত ননদ মানে হলো রায় বাঘিনী ননদিনী। ননদকে সবাই সঙ্গে চলে। হ্যাঁ, এটাই সুযোগ, এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। খালি আশীর্বাদটা হতে দিন, তারপর আপনার ভাইয়ের বইয়ের নাকে দড়ি দিয়ে আপনি যেভাবে পারেন চক্করটি করবেন। ইয়েস। রাজা, শোনো, আসি, এক্ষুনি আসি। এতে যাই। আরে উকিল ম্যাডাম, আপনি? ম্যাডাম, আমার 150 টাকা দিন ম্যাডাম। নিজের বোনের হবু ননদের থেকে টাকা নেবে? মানে আহির আপনার? আমার মায়ের পেটের ভাই। সে কি আশ্চর্য! আর তার থেকে বড় আশ্চর্যের ব্যাপার হলো আমাদের মধ্যে আর ঝগড়া নেই। এখন থেকে তুমি আর আমি বন্ধু বন্ধু। সে তো ঠিকই। শোনো, বিয়ের জন্য যে দৌড়ঝাঁপ করার, সেটা তো আমাদের দুজনকেই করতে হবে, তাই না? এক সেকেন্ড আসি।
আরে ওটাখানে কি হচ্ছে? ম্যাডাম, মনে মনে ঠিক করে নিন কিভাবে ডাইভ দেবেন, একটা লিস্ট করে নিন। আমার সব ছকা আছে। হ্যাঁ? কিছু করতে পারছি না। প্ল্যান। আলিয়া, এসো না। ইয়েস, আইডিয়া। হ্যালো, রাজা তুমি কোথায়? এক্ষুনি এসো, দিশার অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, ওর অবস্থা খুব খারাপ। তুমি তাড়াতাড়ি গঙ্গার ঘাটে চলে এসো। হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। আসছি। আজ একদম পয়েন্টে মেরেছি। আজ ফুটো মুরগি। ইয়ে! কোথায় তুমি? কত দূর? তাড়াতাড়ি এসো। এই তো আমি আসছি, আমি এক্ষুনি আসছি। দা ভাই, তুই ঠিক আছিস তো? তুমি কাঁদছো কেন দা ভাই? দা ভাই, কি হচ্ছে দাদা? তোমার চোখে জল? কিছু হয়নি, কিছু হয়নি। আপনি এই সব আমাকে কষ্ট দেওয়ার জন্য করলেন তো? আমি খুব কষ্ট পেয়েছি। আপনার বাড়ির লোকও জানতে চেয়েছিল কি হয়েছে, আমি তাদেরও কিছু বলতে পারিনি। দেখুন, একটা পরিবার যখন তার বাড়ির মেয়েকে বিয়ে দেয়, তখন শুধু ছেলেটাকে দেখে বিয়ে দেয় না, সে পরিবারের উপরে বিশ্বাস করে বিয়ে দেয়। আমি মানছি আমাদের হাসি ঠাট্টাই আর কি ফাজলামোর সম্পর্ক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এসবের মধ্যে কোনোদিন আমার বোনকে নিয়ে আসবেন না। দিশা আমার জীবন, প্লিজ। ম্যাডাম, কি হলো ম্যাডাম? আপনি কি গলে যাচ্ছেন নাকি ম্যাডাম? এই ভুল করবেন না ম্যাডাম, আমিও ভুল করেছিলাম ম্যাডাম। ও কি করে জানেন? গো বেচারা লুক দিয়ে না ওই শত্রুর কঠিন মনকেও না কবজা করে ফেলে। সাবধান ম্যাডাম, খুব সাবধান। এই বিল্ডিং এর চারপাশে যতগুলো বিল্ডিং আছে তার সব কটার ছাদে 360 ডিগ্রি সার্ভেলেন্স ক্যামেরা ইনস্টল করা আছে। অ্যান্ড আই এম শিওর খুনের ফুটেজ সেখানে রেকর্ড হয়েছে। সব ফুটেজগুলো আমার চাই। গট ইট? ইয়েস স্যার। ইয়েস স্যার। ফুটেজ এলো? আসছে স্যার। ডিএনএ ম্যাচ করছে না স্যার। হোয়াট? স্যার, স্যার ফুটেজ স্যার। লোড করো। কাম অন কুইক। আপলোড হচ্ছে স্যার। স্যার 32টা ক্যামেরার মধ্যে 8টা মার্ডার ক্যাপচার হয়েছে স্যার।
স্যার পিলারের ফিজিক্যাল প্যারামিটার হাইট 6 ফিট, ফেয়ার কমপ্লেকশন, রাইট হ্যান্ডেড, স্ট্রং আর্ম, বডি টাইপ অ্যাথলেটিক। ওই লোকটা ইচ্ছে করেই কিন্তু এতগুলো ক্যামেরায় নিজেকে ধরা দিয়েছে স্যার। মার্ডারের বেশিরভাগ সময় ও ক্যামেরার দিকে তাকিয়েছিল। স্যার ইটস আ প্রি প্ল্যান এন্ড প্রি এক্সিকিউটেড মার্ডার স্যার। Something is missing. Hey! Camera number 5 to all screen, now! Yes, sir. Got it! Hey! এটা কল এসেছিল। ইয়েস স্যার, রাত 8টায় টাওয়ার লোকেশন একটা ইনকামিং কল এসেছিল স্যার। কলকাতার অন্য একটা নেটওয়ার্কে কানেক্ট হয়েছিল। স্যার কল ডিউরেশন 1 মিনিট 23 সেকেন্ড স্যার। এই ইনফরমেশনটা কেউ কাজে লাগাতে পারো? ইয়েস স্যার, উই ক্যান ট্রেস ইট। আমরা ওই মোবাইলের সিগনেচার প্যাটার্ন অ্যাডভান্স টেকনোলজি দিয়ে লক করতে পারি। স্যার ওই দুটো ফোনের মধ্যে যদি একটা কল হয় তবে আমরা লোকেশন লক করতে পারবো স্যার। তবে কল ডিউরেশন মিনিমাম 5 মিনিট হতে হবে স্যার। আমরা মোবাইল দুটোকে 5 ফিট রেডিয়েশনের মধ্যে লকডাউন করতে পারি স্যার। Do it! Just do it! ইয়েস স্যার, ওয়েটিং ফর কল স্যার। Make the call, make the call, make the call. Come on, make the call! Make the call! Come on, come on, come on! Come on! কল হচ্ছে স্যার। Where are you? Come on, make the call! স্যার সেকেন্ড কল কানেক্ট হয়েছে স্যার। কলটা 4.5 মিনিট চললে আমরা সেকেন্ড কলে লোকেশন ট্রেস করতে পারবো স্যার। Come on, come on, come on! Come on! Come on, come on, come on, come on, come on! 3 মিনিট মোর স্যার। Fast! স্যার 2 মিনিট স্যার। Come on! লকডাউন টু 5 ফিট ডিসটেন্স স্যার। গড়িয়াহাট স্যার। টার্গেট থেকে জাস্ট 1 মিনিট দূরে স্যার। স্ট্রিট লক স্যার। টার্গেট থেকে জাস্ট 50 মিটার দূরে স্যার। বাসন্তী দেবী কলেজ স্যার। Lock the GPS! Lock the GPS! Lock the GPS! Yes, sir. GPS locked. Hit squad! Hit squad! এই জিপিএস এর লোকটা যেখানে আছে সেখান থেকে ওর মাথাটা আমার চাই। Bring it in a platter, okay? Go, go, go! স্যার আর 1 মিনিট চললে আমরা সেকেন্ড কলে লোকেশন ট্রেস করতে পারবো স্যার। Where are you? Where are you? লকিং দ্য সেকেন্ড কলার রেডিয়াস। Where are you? রাজা রাজা আচ্ছা, এখানে যিনি ছিলেন উনি কোথায় গেলেন? বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে। 30 সেকেন্ড মোর স্যার। 10 সেকেন্ড মোর স্যার। Where are you? এরিয়া লক স্যার। কি হলো? থামলে কেন? এরিয়া লক স্যার। কোন এরিয়া? আমরা যেখানে আছি স্যার। এই এরিয়া? এই রাস্তাতেই স্যার। এই রাস্তাতে? এই বিল্ডিং এই স্যার। এই বিল্ডিং? আসছে স্যার। ইয়েস। আমি আগেই বলেছিলাম ও আসবে। ও শিকার করে বাঘের মতো, লাইক রয়্যাল বেঙ্গল টাইগার। দেখ ও আসছে। টেকনিক্যাল টিম আউট। ইয়েস স্যার। বাঘ শিকার করে লাফিয়ে আর বাঘকে শিকার করতে হয় ট্র্যাপে ফেলে। And now he is trapped. Attack squad! এবার লাইট নেভাবে।
হ্যালো, মাইক টেস্টিং, 1 2 3। কোথায় আছিস? কুমির তোর জলকে নেমেছি, কুমির তোর জলকে নেমেছি। খেলবি? হ্যাঁ, চল কেস কর, আমি কে? ক্ষমতা থাকলে সামনে আয়। আসি রে, আসছি। এত তাড়া কিসের তোর? হ্যাঁ, তাকিয়ে দেখ, তোর সামনে দুটো উই পোকা উড়ে আসছে। এই আড়াল থেকে কি ভাবছিস? সামনে আয়। আসছি রে, আসছি। হ্যালো, সমন, যমরাজ, তোর ছোট ভাইটাকে খুন করেছি, এবার তোর মেজোটাকে মারবো। কি চাই তো? কি চাই? কি চাই? শিক্ষা দিতে চাই, উচিত শিক্ষা দিতে চাই। যে শিক্ষা মা বাবা দিতে চায় সেই শিক্ষা দিতে চাই। তফাৎ শুধু একটাই, ওরা বকে মেরে শিক্ষা দেয় আর আমি জানে মেরে শিক্ষা। স্টপ ইট! আপনি যার সাথে কথা বলছেন উনি এখন খুন করতে ব্যস্ত। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে ফোন করবেন। হ্যালো, হ্যালো। কি চাই এখানে? কি চাই? কি চাই? খুনি, মার্ডারার, তুমি মার্ডারার? হ্যাঁ, আমি মার্ডারার, আমি মার্ডারার, আমি খুনি। আরেকটা খুন করব। যদি আমাকে কেউ আটকাতে আসে তাহলে তাকেও খুন করব। আপনি এলে আপনারও একই অবস্থা হবে। আমি আমার ভাইয়ের সাথে খুনির বোনের বিয়ে হতে দেবো না।
এই বিয়ে আমি কখনোই হতে দেবো না। খুনির বোনের সাথে যদি আপনার ভাইয়ের বিয়ে দিতে অসুবিধা থাকে তাহলে শুনুন, দিশা আমার বোন নয়, ও আমার বোন নয়, ও আমার কেউ নয়, দিশা আমার বোন নয়। দেওয়ানগঞ্জ নামেই শহরতলি, আসলে কাঁচা টাকার খনি। আর সেই খনির মাফিয়া ছিলাম আমি, দেওয়ানগঞ্জের ত্রাস সুলতান। স্যার, সুলতান ধরা পড়েছে। দাঁড়াতে ওকে পড়তেই হতো। সব থানা থেকে রেকর্ড কালেক্ট হয়েছে? হ্যাঁ স্যার, সব আসছে। পেপার বেরোবে কি স্যার? এই দেখুন, সুলতান সব পেপার একাই শেষ করে দিচ্ছে। আচ্ছা, এত বড় হনু নাকি? চলো তো দেখি। একটা টু শব্দ বার করলো না স্যার, গন্ডারের চামড়া লাগিয়ে এসছে। কি? হ্যাঁ স্যার। চলো দেখি। আর চোর, মাস্তান, খুনি, পকেটমার, এই চারটের কম্বিনেশন হলো সুলতান। এটা কে? কে এটা? একে তোমাদের এত ভয় কিসের? আরে 2 টাকার মস্তানি তো। এই, তুই 4টে কেন 10টা ক্রিমিনালের কম্বিনেশন হতে পারিস, কিন্তু আমার দাবাই খেলে সব ক্রিমিনালের নাল খসে গিয়ে ক্রিমি হয়ে যায়, বুঝেছিস? ক্রিমি। একটা টু শব্দ করলো না। তুই ঠিক বলেছিস রে, প্লাস্টিক সার্জারি করে গোটা বডিতে গন্ডারের চামড়া লাগিয়ে এসেছে। তুই ছেলে আমার ভাটিকানে রেড করেছিস, তোর হাত কেটে নেবো। মার ছেলেকে। স্যার, এই দেওয়ানগঞ্জের মস্তানরা এই বড় বড় দাসাবল নিয়ে আপনাকে খুঁজছে স্যার। এটা তার মানে সুলতানের গ্যাং? না স্যার, সুলতানের কোনো গ্যাং নেই, সুলতান নিজেই একটা গ্যাং। আপনি পালান স্যার, আপনি পালান। কোন দিকে? স্যার, পালানোর একটাই রাস্তা, এদিকে স্যার পালান। এদিকে তো 20 ইঞ্চি দেওয়াল। দেওয়ালের আগে সুলতান বাঁচালে ওই আপনাকে বাঁচাতে পারবে। চলুন স্যার, চলুন। মানেটা কি? ওকে এত করে পেটালাম, ওর কিছু মনে নেই নাকি? স্যার, সুলতানের মন নেই স্যার, হার্ট নেই, তাই ও মনে কিছু রাখে না। ও শুধু টাকা বোঝে, টাকা। টাকা দিন স্যার, টাকা দিন। সুলতান, সুলতান। টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তা মনি, টাকা ছাড়া আমি যেন মনি হারা ফনি। কি হয়েছে? ওদের একটু সামলাতে হবে। কজন আছে? জনা 20 হবে। হয়ে যাবে। পার হেড 2000 টাকা করে, সব মিলিয়ে 40,000 টাকা। ফাউ চাই আর লজ্জা দেবেন না। অনলি 40,000। এখন 30,000 আছে, এক সপ্তাহ পরে 10,000 দিয়ে দেবো, হবে? হ্যাঁ, বাকি 5 জনকে এক সপ্তাহ পরে মারলে হবে। হ্যাঁ, পানি মান, পানি মান, পানি মান। আমার পকেটে 1010 টাকা আছে, ধার নেবেন? আরে দে দে। সুলতান, সুলতান। ফাটবে ফুটবে, বাড়িওয়ালা বুঝবে। না সুলতান না, তুই কিন্তু এগোবি না। দেখ, এর সঙ্গে তোর কোনো কানেকশন নেই। ঠিক বলেছিস, এতক্ষণ কোনো কানেকশন ছিল না, কিন্তু 2 মিনিট আগে এই কন্ট্রাক্টটা নিয়ে স্ট্রং একটা কানেকশন তৈরি হয়ে গেছে। তো ফাটবে ফুটবে, বাড়িওয়ালা বুঝবে। কি ভেবেছিস নাকি টাকা দিয়ে আমায় কিনে নিবি? হ্যাঁ, কত টাকা আছে? 50,000। এই, আপনি যেন কত দিয়েছিলেন? 40,000 টাকা।
আর কটা মাত্র টাকার জন্য? আরে না 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 না, আরো দিচ্ছি আরো দিচ্ছি। এই তোর চেন দে। না না, এটা আমার আশীর্বাদের চেন, এটা দিলে বউ কেলাবে। আরে তুই দে তো। সুলতান সুলতান, এই নাও চেন, 1.5 ভরি আছে, এটা বিক্রি করে 30-40 হাজার টাকা পেয়ে যাবে। স্যার, দরকার লাগলে আবার বলবেন, আর মনে রাখবেন, বাওয়াল ক্যাচাল যেখানে, সুলতান সেখানে। পাড়বে ফুটবে, বাড়িওয়ালা বুঝবে। যেখানেই যাচ্ছি সেখানেই সুলতান। এই সুলতান থাকলে আমরা কেউ বেঁচে থাকবো না। খালাস করে দে শালাকে। সুলতানের সামনে দাঁড়ানোর কারোর হিম্মত আছে? সামনে থেকে না, যা করতে হবে পেছন থেকে। দাঁড়ান দাঁড়ান, দাদা দাদা কি হয়েছে আপনার? এইভাবে পড়ে আছেন কেন? উঠুন। ভাগ বেটা ভাগ। দাদা এ কি, রক্ত বেরোচ্ছে তো? আপনাকে কেউ ছুরি মেরেছে? পেছন থেকে মেরে গেছে সালারা। সালারা জানে না সুলতানকে মারতে হলে পেছন থেকে নয়, এখানে মারতে হয়। কি হবে এবার? দাদা দাদা একটু আসুন না, একটু হেল্প করুন, ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। হ্যাঁ ধরুন। ম্যাডাম ম্যাডাম, ওনাকে কেউ ছুরি মেরেছে। এটা তো পুলিশ কেস, আগে পুলিশকে আসতে দিন, তারপর ভর্তি। কি বলছেন কি? পুলিশ আসতে আসতে উনি বাঁচবেন না। প্লিজ প্লিজ হেল্প হেল্প, ওনাকে ভর্তি নিন প্লিজ। এই গুন্ডার জন্য তুমি চোখের জল ফেলছো? এ তো আস্ত একটা আপদ। মরতে দাও, মরতে দাও, মরতে দাও এটাকে। কি বলছেন আপনারা? প্লিজ ওনাকে বাঁচান, প্লিজ হেল্প হেল্প, প্লিজ প্লিজ ম্যাডাম 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 প্লিজ। আপনি এত কান্নাকাটি করছেন কেন? উনি কে হন আপনার? দাদা দাদা হন উনি আমার, দাদা হন উনি আমার। বাঁচান ওনাকে প্লিজ, প্লিজ বাঁচান, হেল্প প্লিজ ভর্তি করে নিন প্লিজ। ওকে ওকে, তাহলে ওনাকে ভর্তি করে নিন। ডক্টরকে ডাকুন, ওনাকে এক্ষুনি অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। চলুন চলুন চলুন। ঠিক আছে, নিয়ে চলো। সিস্টার আর কতক্ষণ লাগবে? একটু ওয়েট করুন, অপারেশন হয়ে গেলে ডক্টর বেরোবে। নার্স নার্স, ও করে স্যালাইনটা শেষ হয়ে গেছে। আমাদের কাছে তো স্টক নেই, আপনি বরং দোকান থেকে নিয়ে আসুন। ওকে।
এই বেডের পেশেন্ট কোথায়? উনি তো চলে গেলেন। চলে গেলেন? হ্যাঁ চলে গেছে। বলেছিলাম না ওটা একটা অমানুষ, কাকে বাঁচালে তুমি জানো না। মা দিশা, কাকে যেন হাসপাতালে ভর্তি করেছিস বলছিলি? উনি ভালো আছেন তো? ভালো আছেন বাবা, ওনাকে সকালে হাসপাতাল থেকে ছেড়েও দিয়েছে। তোর বাবা তো সারা রাত ধরে শুধু ওপরওয়ালাকেই দেখেছে। দিশা, তুই তাড়াতাড়ি স্নান করে নে, সৌমি এসে গেছে। ওকে চা বিস্কিট দাও মা, আমি আসছি। তুই চল, মাসিমা আমাকে সব দিয়েছে। চল তো। খাতাটা যে কোথায় রাখলাম মনেই পড়ছে না। ওই তো ড্রয়ারে আছে। এই তো নে। প্লিজ ব্যাগটা আবার কোথায় রাখলাম? মা তুমি জানো ওখানেই হবে। এখানে তো পাচ্ছি না। এই নে, কিচ্ছু গুছিয়ে রাখিস না, এবার থেকে ঠিক করে রাখবি। আচ্ছা এবার বাইরে এসো তো, আমি এখন বেরোবো। বাবা আসছি। কাকু, আমাদের চোখ থাকতেও আমরা কত কিছু দেখতে পাই না। কি করে পারো এত সবকিছুর উপর নজর রাখতে? কে বলল আমরা দেখতে পাই না? আমাদের চোখ নেই, কিন্তু ওপরওয়ালা আমাদের মনের চোখে অনেক আলো দিয়েছে, তাই আমরা বেশি দেখি। না না, আমি ওকে বলে দিয়েছি। তুই আমার কথা। এ কি, আপনারা আবার এসেছেন? আর কতবার বলবো বলুন তো, এই বাড়ি আমরা বিক্রি করব না। আপনারা আর আসবেন না প্লিজ। এটা দেখেছেন? এলাকার সবাই সাইন করে দিয়েছে। এখানে বিশাল রেসিডেন্সিয়াল কমপ্লেক্স হবে, আর মাঝখানে এই জায়গাটুকু তো আমরা ফেলে রাখতে পারি না। আমাদের অসুবিধাটা একবার বুঝুন। না স্যার, আমরা বিক্রি করব না। বাড়ি মানে তো শুধু ইট, কাঠ, মাটি, পাথর না, আরো অনেক বড়। আপনারা আসুন। বেশ, থানা, পুলিশ, কোর্ট কাছারি সবই তো করে ফেললাম। এবার তাহলে অন্য রাস্তা নিতে হবে। এরপর কিছু হয়ে গেলে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না, কথাটা বলে দিয়ে গেলাম। অন্য রাস্তা মানে? গুন্ডা ডাকবে তো? ডাকু, আমরাও ডাকবো। গুন্ডা? আমরা কোথায় পাবো গুন্ডা? আরে আমি আছি তো। শোন, এই শহরের সব থেকে বড় টেরার হচ্ছে সুলতান। আমরা ওর কাছে যাব। টাকা দেন, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি, টাকা ছাড়া আমি যেন মনি হারা ফণি। টাকা দেন। সৌমি, এই তো সেই লোকটা। কোন লোকটা? যাকে আমি হসপিটালে ভর্তি করেছিলাম, বলেছিলাম না তোকে, উনিই তো। টাকা চিন্তামণি। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তুই ওর লাইফ বাঁচিয়েছিস, এবার ওকে দিয়ে তুই তোর বাড়িটা বাঁচিয়ে নে। না না, ওসব ওনাকে বলতে হবে না। আমরা আর বাকি 5 জনের মতন টাকা দিয়ে ওনাকে কাজ করতে বলবো। বলো টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি, টাকা ছাড়া দাদা? আমি যেন। বলো সোনামণিরা। আমাদের না একজন মস্তান চাই, বলে তো হাত পা তোড়নেওয়ালা, মাথা ফাটানেওয়ালা, একদম একদম অমানুষ জানোয়ার চাই। সেজন্যই আপনার কাছে এসেছি। অমানুষ চাই না জানোয়ার চাই? না না দাদা, ও আপনার কথা বলছে না। আপনি তো খুবই ভালো মানুষ। এই, তুই চুপ কর, তুই বল। আসলে দাদা কি হয়েছে, আমাদের বাড়িতে আসলে কয়েকজন গুন্ডা। একটা কথা ছিল না, মানে আপনি সত্যি সত্যি মাস্তান তো? আপনাকে দেখতে ঠিক হিরোদের মতো। আচ্ছা, আপনি মারপিট করতে পারেন তো? কি ভেবেছিস কি? তোরা শালা বাপের দেয়া প্রাণটা নিয়ে এখান থেকে ফিরে যেতে পারবি? হ্যাঁ, চল।
চল সালাম, চল ফট সালাম। ওই এখানে বসে কি করছিস? চল সালাম, চল সালাম, ফট 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 ফট। এদা একে বেটা রামদানি এখানে বসে বসে বিস্কুট খাচ্ছে। চল ফট ফট সালাম। ওই সবাই কান খুলে শুনে রে, এখানে বসে বসে নাটক করিস না। পারলে আমায় মার, নালে পাতলি গালি দে। ফট 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 সালা। সেদিন তো এসে খুব পেছন দিয়ে ছুরি মেরে গেলি। যদি এক বাপের বেটা থাকিস তোদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছি, এসে মার দেখি, মার। সালা একবার যদি আমার মাথা বিগড়ে যায় তাহলে কি হবে জানিস তো? ফাটবে ফুটবে, বাড়িওয়ালা বুঝবে। আয় 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 আয়। কি চলবে? হ্যাঁ চলবে না, দৌড়াবে। আপনার রেটটা? আয় ছোটু, মেনু কার্ডটা দিয়ে দে। হ্যাঁ, এটা হলো কি? না না, আমরা কিছু খাবো না। আরে এটা খাবারের মেনু নয়। ফানি গার্ল, ফানি গার্ল। ছোটু, হ্যাঁ, হাত পা ভাঙতে গেলে 5, ফোকনা বিলা করতে হলে 10, বসত বাড়ির ক্যালটা থাকলে 15, আর ফুল টু বল করতে হলে 20, পিস পিস করে কাটতে গেলে 30, আর গ্যাং ওয়াল লাগাতে গেলে 40। ফিক্স প্রাইস, দর দাম করিয়া লজ্জা দেবেন না। ওদের কি দরকার? ওই যে স্যার বললাম না, বাড়ির ব্যাপার। ছোটু, হ্যাঁ, 15। 15,000? হ্যাঁ, আমার কাছে তো 10-এর বেশি নেই। আরে 10-এ কি হবে ভাই? ভাই 10-এ কিন্তু হবে না বলে দিলাম, একদম 10-এ হবে না। স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, লেডিসদের জন্য চৈত্র মাসের ডিসকাউন্ট চলছে, নিয়ে নে। বাবা, উনি হলেন সুলতান দা। নমস্কার সুলতান বাবু। হ্যাঁ নমস্কার নমস্কার। ও, কি জানেন সুলতান বাবু, এ বাড়ি আমাদের খুব প্রিয়। আচ্ছা, ওই দেখি। সুলতান দা আসুন, এদিকে আমার ঘর। এই দেখুন আমার দাদুর ছবি। দাদু এই বাড়িটা বানিয়েছিলেন। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। চল বাইরে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি, আর তোদের বাগানটাও দেখে আসি। আয় চলো। আয়। আচ্ছা মেশমশাই, এগুলো কি ফুল? গোলাপ ফুল। আচ্ছা, গোলাপ ফুল। হ্যাঁ, এই যে এদিকে, এদিকটা দেখুন। এই যে এগুলো হলো সূর্যমুখী ফুল। আচ্ছা, সানফ্লাওয়ার। আচ্ছা, সানফ্লাওয়ার। এই সূর্যমুখী ফুল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নিজের পাপড়িগুলো মেলে দেয়, মনে হয় সূর্যকে গুড মর্নিং বলে আহ্বান করছে। আর আমি আপনাকে গুড বাই বলছি। এই নিন আপনার বাড়ির টাকা। আপনি টাকা নেবেন না? বিনা পয়সায় আমাদের সব কাজ করে দেবেন? ফানি ম্যান, ফানি ম্যান। শুনুন, আপনারা আমাকে 10,000 টাকা দিয়েছেন, কি তাই তো? আর ওরা আমাকে 5 লাখ টাকা দিয়েছে এই বাড়ি খালি করানোর জন্য। আপনারা যদি 5 লাখ টাকার থেকে 1 টাকাও বেশি দেন তাহলে তালা আবার খুলে দেবো, না হলে ফাটবে ফুটবে, বাড়িওয়ালা বুঝবে। আপনি কিন্তু আমাদের কথা দিয়েছেন। আর এখন ধোকা দিচ্ছি? না, এটা ঠিক না, এটা অন্যায়, এটা অনৈতিক, অনৈতিক। আর তোর বাবা তো দেখছি খুব মিষ্টি করে কিস্তি দিতে পারে। ফানি ম্যান, ফানি ম্যান, ফানি ম্যান, ফানি ম্যান। শুনুন, এই কলেজে পড়া মেয়ে, অন্ধ বাবা মা, দাদুর তৈরি করা বাড়ি, স্মৃতি, আবেগ, এসব আমার ঘটে কিছু ঢোকে না। আমার মাথায় শুধু একটা জিনিসই ঢোকে, টাকা টাকা। প্রমোটার যা দিচ্ছেন নিয়ে কাগজের সই সাবুত করে ফেরত দিয়ে দেবেন, বুঝেছেন? টাকা টাকা, টাকায় গান্ধী ছাপ, টাকাই দুনিয়ার বাপ। চললাম। টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি, টাকা ছাড়া আমি যেন। শুরু, এক গ্লাস জল দে তো। আনছি। মণিহারা ফণি, টাকা ছাড়া। মণিহারা ফণি। ভাই জল।
এগি রে, তুই এক্ষুনি আমাকে জল দিলি তো। তুই কি আমাকে জলে ডুবে মারবি নাকি রে শালা? হ্যাঁ, আমি আমি কখন দিলাম? এই শালা, তুই তো জল দিলি। তোর হাতে দুখানা চুড়ি। কি রে, কি দেখলাম আমি? এ আমার মাথা ফাথা গরম হয়ে আছে, আমার মাথায় কিছু ঢুকছে না। এ পাখা চালা, পাখা চালা, পাখা চালা, পাখা চালা। চালাচ্ছি ভাই, চালাচ্ছি। এ ভাই, ভূত ভাই, ভূত ভূত। এই এই কোথায় ভূত? এই এই ভূত কোথায়? ভূত কোথায়? এই শালা ভূত কোথায়? এই ভূত কোথায়? ভাই ভাই, মালকিনটা সুইসাইড করে এখানে ভূত হয়ে আসছে ভাই। ভাই ভাগো এখান থেকে। এই চুপ কর। দেখতে পাচ্ছিস না ভূত কখনো কলা খায়? এই কি ব্যাপার, এখানে কি চাই? চাল পাতলি গালি দে, ফোট ফোট। আমাদের বাড়িতে তো তালা পড়ে গেছে, তাই আপনার এখানে চলে এসেছি সুলতান বাবু। আমরা চাবি পেলেই চলে যাব। চলে যাবো মানে? চাল এক্ষুনি ফোট, এক্ষুনি ফোট, নাহলে 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 শালা, এই শালা আগুন লাগিয়ে দেবো, আগুন আগুন লাগিয়ে দেবো শালা। এই এই ভাগ শালা, তারপর ফাটবে ফুটবে, বাড়িওয়ালা বুঝবে। ভাগ শালা। কি রে, কোনো কাজ হলো না কেন? ভাই বাড়ির তো তুমি ভাই, ফাটলে ফুটলে ওদের কি? তুমি তুমি ওকে তুলে ফেলে দাও। আমাদের তুলে ফেললে আমরা আবার আপনার দোরগোড়ায় ফিরে আসবো, আর এখানে সুইসাইড করব, তারপর ভূত হয়ে আপনাদের ঘাড়ে চাপবো। এই এই শালা, সুসাইড করতে হবে না, তোদের এখানেই মেরে পুঁতে রেখে দেবো শালা। ভাগ শালা। ভাই তো দিল না, ভূত হয়ে যাবে ভাই। ভাই তুমি চলো ভাই, ভাই রাখো না। এই ছোটু, এই ছোটু, আগুন লেগেছে, চারিদিকে ধোঁয়া হয়ে গেছে। ছোটু একটু জল নিয়ে আয়। এই ছোটু। ভাই আগুন না, আগুন না, ওই দিশা তোমার ও ঘরে ধুনো দিয়েছে। তাকে ধুনে দিয়েছে? আরে ধুনে না, ধুনো ধুনো দিয়েছে। ঘর সংসারে দিতে হয়, তুমি বুঝবে না। তুমি চলো, তোমাকে একটা ভালো জিনিস দেখাবো। এসো না, এসো এসো। এই দেখা কাজ হয়েছে না? বলো তো কে এঁকেছে? আরে দিশা এঁকেছে। মায়েরই বলছি ভাই, ওর হাতে না পুরো ক্যামেরা ফিট করা। তুমি বসো, 5 মিনিটের মধ্যে তোমাকে ডিট্টো নামিয়ে দেবে। এই নামিয়ে দেবে মানে? হ্যাঁ মানে আপনারও ছবি এঁকে দেবো। বসুন না সুলতানদা, লজ্জা পাচ্ছেন কেন? দেখুন না, এই দেয়ালে বাবা মা ছোটুদা আর আপনার ছবি পরপর থাকবে। কি সুন্দর লাগবে বলুন তো? ভাগ শালা, সুন্দর লাগবে, সুন্দর লাগবে, সুন্দর লাগবে, অপূর্ব লাগবে। জানেন সুলতান বাবু, আমার মা বলতেন একটা ঘরের সুখ শান্তি সমৃদ্ধি বোঝা যায় সেই ঘরের দেওয়াল দেখে। বাকি ছিল শুধু এই মানি প্ল্যান্টটা। এটা কোথায় রাখি বলুন তো? আমায় দাও বাবা। জানেন সুলতানদা, এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কখনো টাকা পয়সার অভাব হয় না। এই দেখ, টাকা শেখাচ্ছে, আমাকে টাকা শেখাচ্ছে। ছোটু, এর সব তোর জন্য হয়েছে। আগে শালা তোকে দানা পড়বে, তারপর ওদেরকে বুঝবো। চল শালা, চল। সুলতান বাবা, এই নাও বাবা, সকাল থেকে কিছু খাওনি, এবার খেয়ে নাও। এই ছোটু, আমি পাগল হয়ে যাবো, পাগল। সামলা এদেরকে। সামলাচ্ছি, সামলাচ্ছি ভাই, ভাই ভাই সামলাচ্ছি। ভাই ভাই, ভাই তুমি এত ভেঙে পড়ছো কেন? আমি তো আছি। শালা কে ভেঙে পড়ছে? আমি শুধু বোঝার চেষ্টা করছি, ওই মালগুলো যদি ছুরি নিয়ে আসতো, ওই ছুরিতে ওদের কোপাতাম। মালগুলো তো কিছুই আনেনি। ওরা ওরা বুঝতেই পারছি না ওদের সাথে কি করে ফাইট করবো। ভাই তুমি ফাইটও করতে পারছো না। আরে কি করে ফাইট করবো, কি করে ফাইট করবো? ওই মালগুলোকে দেখলে বুকের ভেতরটা কিরকম ঢিলা হয়ে যাচ্ছে। নিশ্চয়ই ওরা কিছু একটা কেলো পাকিয়েছে। ওই মালগুলো নিশ্চয়ই কিছু একটা কেলো পাকিয়েছে। মায়ের এই শালা জিন্দেগিতে না বুকের ভেতরটা এরকম কুবলেট কোনোদিন হয়নি। হ্যাঁ বুঝে গেছি, বুঝে গেছি, বুঝে গেছি। এটা হলো একটা ইমোশনাল অত্যাচার। মানে ওই খাঁটি বাংলায় কপচালে পারিবারিক বন্ধন। সেটা আবার কি গেল? বুঝলে না? এটা হলো কি, ওই একটা ফ্যামিলির মধ্যে সকলের মধ্যে ভালোবাসা। ওই সকলের তরে সকলে আমরা একসাথে খাবো থাকবো, বলে টোটাল সুখের সংসার। ও সুখের সংসার, সোনার সংসার। এবার দেখ ওই 3টে মালকে কি করে সংসারের প্যাচে ফেলে নিংড়ে ছিমড়ে করে ওই বাড়ি থেকে বার করি। তারপর যা হবে দেখা যাবে। শালা ফাটবে ফুটবে, বাড়িওয়ালা বুঝবে। চল ছোটু। স্যার 100টা মেনিয়ে কন্টেনার রেডি আছে। গুড, যাও।
সব ঠিক আছে লামা? হ্যাঁ ভাই, 100টা মেয়ে সাপ্লাই হবে। কোনো মিস্টেক যেন না হয়। ডোন্ট ওয়ারি ব্রাদার, আমি আছি। অলরাইট। চপ 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 স্যার স্যার একটা মেসার কন্টেনার গলা করে দিয়েছে। কে? হ্যাঁ স্যার। দাদাকে 100টা মেয়ে বলা হয়েছে, আমার 100টা মেয়ে লাগবে। এই, যেখান থেকে পারিস আর একটা মেয়েকে 1 ঘন্টার মধ্যে নিয়ে আয়। ওকে ওকে স্যার। মাথা খারাপ হয়ে যাচ্ছে স্যার, আমরা অন্ধ বাচ্চাদের জন্য সাহায্য চাইছি, আপনারা যদি কিছু। অ্যাকচুয়ালি আমি আমার পাঁচটা গাড়িতে ফেলেছি, তো আপনি আসুন, আমি সেখান থেকে দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই আসুন। ব্রো, এখানেই আছে বললাম না? তুই ওখানেই দাঁড়া, আমি আসছি। আসুন, ভিতরে আসুন, চলুন। মানে দেখাতে সুলতান, সোজা পয়েন্টে আসি। আমি আমার কাজে বেরিয়েছিলাম, বুঝলি? তোর লোকগুলো গাড়ি করে আসছিল, ওখানে এসে আমার বাইকে ধাক্কা মেরে এই সাইলেন্সারটা খুলে দেয়। আমি পেছন দিয়ে ডাকলাম, ওই! শালারা সাড়া দিল না। গেল শালা আমার মটকাটা গরম হয়ে। তারপর পিছু পিছু ধাবা করে এসে দেখি এখানে এক আধটা নয়, বেশ কয়েকটা মিলে হল্লা করছে। হ্যাঁ, সে করছে করুক, আমার কি? আমি তো শুধু আমার ভরপাই নিতে এসেছি। এই, ওর মুখে টাকা মার, কাটা এটাকে। এই তো একবারে বুঝে গেলি। হ্যাঁ, ঠিকই বলেছি, সব টাকার গোলাম। ওই টাকাটা দিয়ে দাও। একদম ঠিক। হ্যাঁ, শোন, কুত্তা ঘেউ ঘেউ করলে না, কুত্তার মুখে হাড্ডি জুড়ে দিবি, দেখবি কুত্তা কেউ কেউ করে কেটে পড়বে। না 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 না, এটা কিন্তু ঠিক না। কুত্তা দেখ, আমার মটকা চটকে গেলে আমি টাকা নিয়ে ঠান্ডা হয়ে যাই, কিন্তু ইগো চটকে গেলে এলিয়ে ঠান্ডা করে। ওই পাঙ্গা নিস না, মেরে লাশ ফেলে দেবো। লাশ? পানি মান, পানি মান, পানি মান। একবার শুধু ছুঁয়ে দেখ, তারপর দেখবি শালা ফাটবে ফুটবে বাড়িওয়ালা ফুটবে। Oh,
করে দিন ওকে। একটা মেয়ে আপনার সমস্ত কাজকর্ম মোবাইলে রেকর্ড করে আমাদের কাছে নিয়ে এসেছে। হ্যাঁ স্যার, 15-16 বছর বয়সের সব বাচ্চা বাচ্চা মেয়ে স্যার। কি বলবো, গরু ছাগলের মতো নিয়ে যাচ্ছিল স্যার। ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স, আমি দেখছি। স্যার, আমি মেয়েটার নাম, ঠিকানা, ফোন নাম্বার সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার। হ্যাঁ স্যার, আপনি কি মেয়েটাকে ডিপার্টমেন্টে এত লোক থাকবে তাও এনার কাছে কেন এলেন? বিপদে পড়ে যাবেন কিন্তু, বাঁচতে জানতে পারলেন। ওকে ওখানেই বসে রাখো। আমি লোক পাঠাচ্ছি। ওকে স্যার, আমি দেখছি। ঠিক আছে ঠিক আছে স্যার। তুমি মানুষ নও, তুমি দেবতা। তুমি আমাদের সম্মান বাঁচিয়েছো। এই দুনিয়ায় ওপরওয়ালা বলে যদি কেউ থাকে, সে তোমার কোনোদিন কোনো ক্ষতি হতে দেবে না। এ শালা পুরো সন্ধ্যেবেলার মেগা সিরিয়াল চলছে রে ছোটু, বার কর বার কর। এত সেন্টু আমি নিতে পারছি না, বার কর। সুলতান বাবু, সুলতান বাবু, ঘরের মেয়েকে যে রক্ষা করে সে তো ঘরকেই রক্ষা করে। আপনি জানেন না সুলতান বাবু, এই একটা পুণ্যের জন্য আপনার সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। হ্যাঁ, সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আপনার উপকার আমরা শোধ করতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি আর আপনাকে আমরা জ্বালাবো না। আপনার বাড়ি ছেড়ে আমরা আজই চলে যাচ্ছি। বাবা, অনেক অসুবিধে করেছি তোমার। আর না, আর না, আজই আমরা এখান থেকে চলে যাব। চলো চলো, আমরা চলে যাই। চল চল। এবার তুমি খুশি তো বাবা? খুশি তো? বলুন না, আমরা চলে যাচ্ছি। আপনি খুশি তো? হ্যাঁ? খুশি তো বলুন না, আমরা চলে যাচ্ছি। এ কি, তোমরা এখানে? সুলতান বাবুর বাড়ি আমরা ছেড়ে দিয়েছি। ঠিক আছে, চলো এখন এখান থেকে। চলো, ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। সাবধানে। আজ বদল বিলা করে বসে থাকবে? হ্যাঁ, চলো চলো, আজ একটু মস্তি করবো, চলো। ছোটু, ওদের আমি পরে সব বলছি, এখন মনে চুপচাপ লুকিয়ে থাকো। আমার খুব ভয় করছে দিশা। আমি আসছি, এখান থেকে একদম বেরোবো না, ঠিক আছে? কোথায় গেলি? কোথায় গেলি তুই? কোথায় মা? তুই দিশা
কি হয়েছে বাবা? দিশা, সুলতান বাবু, সুলতান বাবু, সুলতান বাবু, সুলতান বাবু, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওরা আমাদেরকে চুরি মেরেছে। কারা মেরেছে? জানি না, জানি না। আমাদের বাঁচান, দিশার মাকে বাঁচান। দেখুন না, ও এখানেই কোথাও আছে। ওকে একটু বাঁচান না, দিশার মাকে। সুলতান বাবু, দিশা মা বেঁচে আছে? বেঁচে আছে? হ্যাঁ, বলুন না সুলতান বাবু। সুলতান বাবু, দিশার মা কি বেঁচে আছে? সুলতান বাবু বলুন না, ওকে বেঁচে আছে সুলতান বাবু? হ্যাঁ, বেঁচে নেই না, বেঁচে নেই। আমি জানতাম সারাটা জীবনও আমার আগে মরতে চেয়েছিল, তাই হলো। সুলতান বাবু, দিশা কোথায়? দিশা দেখুন না, এইখানে কোথাও আছে, দেখুন না। ওকে বাঁচান না, ওই গুন্ডাগুলোর হাত থেকে ওকে। আপনি তো আবার টাকা ছাড়া কিছু হচ্ছেন না, বোঝেন না তো? টাকা ছাড়া, টাকা চাই তো আপনার। টাকা এই যে টাকা নিন না, এই যে ধরুন, টাকা নিন। আমার দিশা আমাকে বাঁচান, এই নিন, ধরুন, এই যে এটাও নিন। আমার দিশা আমাকে বাঁচান না, আমার দিশা। এই যে শুনছেন, অপারেশন করতে হবে, ফর্মে সাইনও করতে হবে। কি হয় আপনার? ডক্টর, উনি ওনার দাদা হন। আগের দিন উনি যখন মরতে বসেছিলেন, তখন তো ওই মেয়েটাই ওনাকে এই হসপিটালে ভর্তি করেছিলেন। দাদা হন উনি আমার, দাদা হন উনি আমার। বাঁচান ওনাকে প্লিজ। ওকে, তাহলে ওনাকে ভর্তি করে নিন। উনি তো বলছেন ওনার দাদা হন। ডক্টরকে ডাকুন, ওনাকে এক্ষুনি অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। আঙ্কেল, তোমার খুব কষ্ট হচ্ছে? কেঁদো না আঙ্কেল, চোখের জল মুছে নাও, কেঁদো না। মন তোর হয়েছে কি বল না, মন তোর হয়েছে কি বল না, এ বুকে শুধুই যন্ত্রণা, এ বুকে শুধুই যন্ত্রণা। মন তোর হয়েছে কি বল না, মন তোর হয়েছে কি বল না, এ বুকে শুধুই যন্ত্রণা, এ বুকে শুধুই যন্ত্রণা। ছিল না কেউ যে আপন, এ কেমন জীবন যাপন। সুলতান বাবু, চিন্তা করবেন, আপনার বোনের বিপদ কেটে গেছে। তবে মাথায় আঘাত লাগার জন্য ব্রেনের ক্ষতি হয়েছে, কিন্তু কতটা ক্ষতি হয়েছে এক্ষুনি বলা যাচ্ছে না। চিন্তা করবেন না। মন তোর
কি বলবো না না, চিন্তার কোনো কারণ নেই। আপনার বোন এখন সম্পূর্ণ সুস্থ, কিন্তু কিছু মনে করতে পারছে না, কাউকে চিনতেও পারছে না। ডাক্তারবাবু পেশেন্ট কেমন করছে? শিগগির আসুন। আমাকে কিছু মনে পড়ছে না। আমাদের কথা শুনুন। আপনি একটু চুপ করুন। শুনুন এখানে কেন? একটু চুপ করুন আপনি। আমি এখানে কি করব ডক্টর? শান্ত না, শান্ত না। ডক্টর, আমি কিছু মনে করতে পারছি না। আমি কিছু মনে করতে পারছি না কেন? প্লিজ হেল্প মি। প্লিজ শুনুন আমার কথা। আপনি শান্ত না, আপনি একটু please। উনি ওনাকে আমি চিনি। আপনি বলুন না, বলুন না আপনি কে? আপনাকে চেনা চেনা লাগছে। বলুন না আপনি কে? বলুন না আপনি কে? বলুন না আপনি কে? আমি তোর দাদা। তারপর থেকে দিশাই আমার সব। ওর সুখ, ওর দুঃখ, ওর কষ্ট, এমনকি ওর প্রতিশোধটাও আমার। দিশার এসব কিছু মনে নেই, আর আমি চাইও না মনে পড়ুক। দিশার জীবনটা নতুন করে সাজিয়ে দেব বলে আমি কলকাতায় এলাম, আর কলকাতায় এসে সুলতান হয়ে যায় রাজা। আমার এই অমানুষ চেহারাটা দিশার কাছ থেকে লুকিয়ে দিশার প্রতিশোধ আমাকে নিতে হবে। এসব নিয়ে চিন্তা করছিলাম, তার মাঝেই হঠাৎ আহির এসে একদিন দিশাকে বিয়ের প্রস্তাব দেয়। ছেলেটাকে সৎ মনে হলো, আমিও স্বস্তি পেলাম। আমার মতন খুনি অমানুষের জন্য এই সম্পর্কটা নষ্ট করবেন না প্লিজ। আপনি চাইলে আমি সারা জীবন আপনাদের মুখোমুখি হব না, কিন্তু এই বিয়েটা ভাঙবেন না প্লিজ। রাজা ওকালতি করতে গিয়েছি বলে খুনিয়া মানুষ আমি কম দেখিনি, কিন্তু আজ আমি বুঝতে পারছি তোমার মতন খুনিয়া মানুষ দাদা যেন সব বোন পায়। হ্যাঁ রাজা, আজকে আমি সত্যি বুঝতে পারছি এই দুনিয়ায় রক্তের সম্পর্কের থেকেও আরো অনেক বড় সম্পর্ক আছে, আর আমি সেই সম্পর্কের পাশে সবসময় থাকতে চাই। কোনো পরিচয় চাই না, কোনো নাম চাই না, আমি শুধু তোমাদের পাশে থাকতে চাই। আমাকে কোনোদিন সরিয়ে দিও না প্লিজ। আমার মন তোর পারা একজনই এখনো বেঁচে আছে, সে খুনিকে দেখে থাকতে পারে। অবশ্য কতক্ষণ বেঁচে থাকবে জানি না। না, বাঁচবে না মনে হচ্ছে, হয়তো আর 2-1 ঘন্টা। বাঁচাতে হবে, যেভাবেই হোক ওকে বাঁচাতে হবে। বাঁচাও ওকে, ও বাঁচলে তুইও বাঁচবি। গুপ্তাজি, একটা ফরেনসিক স্কেচ আর্টিস্টকে জোগাড় করো যেখান থেকে পারো। এভাবে হয় না গুপ্তা, আজ সবার এক্সাম শেষ, কাল থেকে ভ্যাকেশন শুরু হচ্ছে। এই সময় আমি কাকে কি বলবো? কাউকে একটা জোগাড় করুন স্যার, খুব দরকার। স্যার, স্যার আমার বিয়ের ইনভিটেশন কার্ড, আপনাকে কিন্তু আসতেই হবে। শিওর। থ্যাংক ইউ। দিশা, উনি আমার খুব পুরনো বন্ধু, তুমি ওনাকে একটা ফেভার করে দেবে প্লিজ? হ্যালো দাভাই। হ্যালো দিশা, তুই কোথায়? আমি ট্রুকেন হসপিটালে এসেছি। এক্সকিউজ মি, পুট দ্য ফোন ডাউন। হাসপাতাল? পুট দ্য ফোন ডাউন। সব ঠিক আছে তো? পুট দ্য ফোন ডাউন। হ্যাঁ হ্যাঁ, আমার একটা কাজ আছে, তুমি আমাকে এখান থেকে তুলে নিতে পারবে? ঠিক আছে, আমি আসছি। ফোন রাখো।
এই লোকটা এই লোকটা এই লোকটা আমার ভাইদের খুন করেছে না না কোথায়? স্যার, এটা তো আমার দাদার ছবি। মানে আমার দাদার ফোন এসেছিল তখন, আমি মনে হয় ভুল করে। এটা তোমার দাদা? হ্যাঁ স্যার, আমার দাদা এসব চোট ঝামেলার মধ্যে একদম থাকে না, ভীষণ মাটির মানুষ। ভীষণ মাটির মানুষ। এখন কোথায় দাদা তোমার? আমাকে নিতে এখানেই আসছে। আচ্ছা, আমরাও একটু আলাপ করব, ডোন্ট প্যানিক। তুমিও খুব মিষ্টি মেয়ে। তোমার দাদাকে দেখে বোঝা যাচ্ছে ইনোসেন্ট। ওনাকে আসতে বলো। দিশা, তা ভাই, তুমি আমায় নিতে আসছো তো? এই তো এক্ষুনি আসছে। স্যার, এসব আপনি কি করছেন স্যার? আমার দাদা কিছু করেনি, আমার দাদা একদম নির্দোষ স্যার। স্যার, কি হয়েছে? আপনি কি আমাদের কেন মারছেন স্যার? ওদের যেতে দিন স্যার, যেতে দিন, ওরা কিচ্ছু করেনি। স্যার, আমাদের মারবেন না প্লিজ স্যার, ছেড়ে দিন আমাদের প্লিজ স্যার। স্যার স্যার, ওদের যেতে দিন স্যার, ওরা কিচ্ছু করেনি। এই তোমরা যাও যাও যাও। স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, উপরওয়ালা আপনার ফ্যামিলি, আপনার ছেলের সবার ভালো করুক স্যার। স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার স্যার, আমায় ক্ষমা করে দিন স্যার। স্যার, আমায় ক্ষমা। স্যার স্যার, আমায় ক্ষমা করে দিন স্যার। এতদিন বাদে একটা পেয়েছি। আমি সরি দা ভাই, সব দোষ আমার। আমি আর তোমাকে না জানি কোনো কোথাও যাবো না। না, ঠিক আছে দিশা। কিন্তু দা ভাই, ওরা কারা? কি করে বলি বলতো? সকালবেলা খবরের কাগজে দেখলাম কি সব একটা গ্যাং ওয়ার হচ্ছে, বোধহয় ওরাই হবে। তুই ওসব নিয়ে মাথা ঘামাস না। হ্যাঁ আলিয়া, কোথায় তুমি? শপিং মলে, তুমি কোথায়? হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি। এই তো। এসো দিশা, বেনারসিটা দেখে নেবে। আপনিও চলুন না। না না, আপনারা যান, আমার কিছু দরকারি কাজ আছে। আপনারা কেনাকাটা করে সাবধানে বাড়ি ফিরবেন। আর আহির, যাওয়ার সময় দিশাকে বাড়ি নামিয়ে যেও। হ্যাঁ, ঠিক আছে দাদা, আপনি চিন্তা করবেন না। আসি। এসো। মা, তোমরা যাও, আমি একটু আসছি। ঠিক আছে। রাজা, রাজা, কি হয়েছে? তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? রনি কলকাতায় চলে এসেছে। ও আমার ব্যাপারে জেনেও গেছে। যে কোনো সময় আমার উপরে অ্যাটাক করতে পারে। ও কিছু করার আগে যা করার আমাকেই করতে হবে। তুমি শুধু দিশার খেয়াল রেখো। হ্যালো, শেখরা টুকটাক কামারের এক ভাগ। যা, পারলে তোর বোনকে বাঁচিয়ে নে। দিশা, মা, তুমি তো নিজের জন্য কিছুই নিলে না। ও ঠিক আছে। দিশা কোথায়? দিশা? ও তো বললো আপনি ওকে ডাকছেন। আপনি ডাকেননি?
তুই ওকে একা একা ছেড়ে দিলি, সঙ্গে সঙ্গে থাকতে পারলি না? না না ঠিক আছে, আমি ওকে নিচে দোকানে ডেকেছিলাম, আমি দেখছি। আমি আসছি। মানে ব্যাপারটা কি হলো ঠিক বুঝতে পারলাম না। আমি তো কিছুই আমার বোন কোথায়? আমার কাছে এসে নিয়ে যা। কোথায়? বলবো বলবো, এত তাড়া কিসে? চল আগে গাড়িতে ওঠ, চল। রাজা, দিশার কিছু হয়েছে? দিশার কিছু হবে না, ওর গায়ে আমি একটাও হাঁচড় লাগতে দেবো না। আমি যদি নাও ফিরে আসি, দিশা আসবে। তোমার ভাইয়ের সঙ্গে ওর বিয়ে দেওয়ার দায়িত্বটা তোমার, মনে থাকে জানো? কোথায় আমার বোন? কোথায় আমার বোন? আমার বোন কোথায়? কোথায় আমার বোন? খুন করে দিয়েছি। বোনকে খুব ভালোবাসিস তাই না? আমিও আমার ভাইদের খুব ভালোবাসতাম। দুটো ভাইয়ের বদলে একটা বোন, হিসেবটা কি ভুল হলো? কিন্তু তোর বোনকে আমি মারিনি, মারবো না, প্রমিস। কেন জানিস? কচি মেয়েরা হলো আমার ব্যবসার লক্ষ্মী। দেখ ভাই, তুই কে, আমার ভাইদের সঙ্গে তোর কি পাঙ্গা আমি জানি, কিন্তু একটা কথা মানতেই হবে, তুই নাম্বার ওয়ান। হ্যাটস অফ টু ইউ। কিন্তু আমিও বা হার মানবো কেন বল? তুই জানিস তোর বোনকে আমার কাছে কে নিয়ে এসেছে? ওই দেখ দেখ। দিশা, দিশা, দিশা! যাকে তুই সব থেকে বেশি ভালোবাসিস, যার জন্য তুই সব করতে পারিস, তাকেই আমার হাতে তুলে দিয়েছিস তুই। এবার বল কে বেশি, তুই না আমি? সারা জীবনে তুই ভুলতে পারবি না। ওই দেখ, তোর বোন চলে যাচ্ছে, তোর বোন চলে যাচ্ছে। এবার থেকে তোর বোন বাজারে দাঁড়াবে, ওর শরীরের ইঞ্চি ইঞ্চি ধরে রেট লাগানো হবে। রোজ ফুলসজ্জা, রোজ নতুন কাস্টমার, আর সবকিছুর জন্য দায়ী তুই, শুধু তুই। সারা জীবন নিজেকে ঘেন্না করে বাঁচবি, নিজেকে ঘেন্না করে। দিশা, তবে আমাকে ভয় করছে তবে। দিশা তুই কোথায়? আমি গাড়ির টিকিতে আছি তবে, গাড়ি খুব স্পিডে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। দিশা তুই কান্নাকাটি করিস না, শান্ত হ। আর শোন, ডিকির বাইরে দেখার চেষ্টা কর, ডিকির বাইরে দেখ। দিশা, আমি এখনই আসছি। তারপর কি আছে দেখ। সেকেন্ড হুগলি ব্রিজ, তবে সেকেন্ড হুগলি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দিশা, আমিও তো এখন সেকেন্ড হুগলি ব্রিজে আছি, আমি এক্ষুনি আসি। দিশা তুই চিন্তা করিস না, আমি আসছি। বাবুঘাট, আমিও তো বাবুঘাটেই আছি। আমার খুব ভয় করছে তবে। তোর কিছু হবে না। ইডেন গার্ডেন্স, ইডেন গার্ডেন্স ভাই। আমিও তো ইডেন গার্ডেন্সে আছি, আমি আসছি। দিশা দাঁড়া, তুই চিন্তা করিস না। ধর্মতলা দিকে যাচ্ছি তবে।
এসে গেছি দিশা, আমি এসে গেছি। তবে আমার জামে আটকে গেছি। তবে তুমি কোথায় দাবাই? এই তো এখানে আছি দিশা। এখন কি দেখতে পাচ্ছিস দিশা? দাবাই, তাড়াতাড়ি বল। আমি তোমাকে দেখতে পাচ্ছি দাবাই। আমার কি দেখতে পাচ্ছিস তুই? মুখ দেখতে পাচ্ছিস না পিঠ দেখতে পাচ্ছিস? বল দিশা তাড়াতাড়ি। তোমার মুখ দেখতে পাচ্ছি দাবাই। দিশা ভালো করে শোন, তোর গাড়ির পেছনে একটা ইন্ডিকেটর বক্স আছে। আছে আছে। ওটাতে কটা তার দেখতে পাচ্ছিস? অনেকগুলো তার। ওগুলো টেনে খুলে ফেলে দে। আমি পারছি না দাবাই। তোকে পারতেই হবে দিশা, খুব শক্ত। তোকে খুলতেই হবে দিশা। সিগন্যাল খুলে যাচ্ছে, তাড়াতাড়ি খোল দিশা, খোল তাড়াতাড়ি, খোল দিশা, খোল খোল দিশা, খোল। আমি দেখতে পেয়েছি, আমি তোর গাড়ি দেখতে পেয়েছি দিশা। আমি আসছি দিশা। হলো না তো? শেষ রক্ষা হলো না তো? তাকিয়ে দেখ, ওই গাড়িটা তোর চোখের আড়ালে চলে গেলেই তোর জীবন থেকে তোর বোনও চলে যাবে। দিশা, দুনিয়ার কোন লম্পটে আমি নিজেও তা জানি না। দিশা, আরো চিৎকার কর, আরো চিৎকার কর। তোর ছোট বোন, বড় আদরের ছোট বোন। দিশা, দিশা, গাড়ি যে চলে যাচ্ছে রে, ওঠ। এই দুনিয়ায় ওপরওয়ালা বলে যদি কেউ থাকে, সে তোমার কোনোদিন কোনো ক্ষতি হতে দেবে না।
স্যার স্যার আমাকে মারবেন না স্যার স্যার প্লিজ আমাকে মারবেন না স্যার স্যার আমি আপনার কি ক্ষতি করেছি স্যার স্যার প্লিজ স্যার আমাকে মারবেন না স্যার স্যার আমি আপনার পায়ে পড়ছি স্যার প্লিজ স্যার আমাকে মারবেন না স্যার স্যার প্লিজ স্যার 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 প্লিজ স্যার তুই স্যার নেকা কান্না কাচ্ছিস স্যার শুনুন স্যার প্লিজ স্যার স্যার নেকা কান্না কাচ্ছিস স্যার শুনুন স্যার প্লিজ স্যার 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 আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন স্যার 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 আমি পারবো না আমি পারবো না আমি পারবো না পারবো না আমাকে মারতে পারিস না আমাকে মারতে পারিস না যে লোকটা টাকার জন্য খুন করত সে তার বোনের জন্য এইটুকু করতে পারে না কিসের বদলা নিলি তুই কে তুই কে তুই আমি কে আমি কে যা গিয়ে ওপরে তোর ভাইদেরকেও বলিস আর তুইও জেনে নে আমার নাম সুলতান